হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই যে ফার্স্ট টাইম একটা মশলা বানিয়ে নিলাম আজকে রান্নাটা করার জন্য। তো সেটা কি মশলা সেটা পরে বলছি। তো চুলায় একটা প্যান বসিয়ে কিছুটা মুরগির মাংস ছিল, তো সেগুলো ভাবছি যে ওরা মুরগির মাংস দিয়ে রান্না খাবার খেতেই বেশি পছন্দ করে। ভালো হয় যতটুকু আছে ততটুকু দিয়ে একটা রান্না করে ফেলি, যাতে করে ওদের দুপুরবেলা আর রাতের বেলা হয়ে যায় আর কি। তো এরকম ছোটো ছোটো পিস করা ছিল, বিরিয়ানির উদ্দেশ্য করে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, আজকে এটা বের করে এখন এরকম কিউব করে আলু কেটে এটা দিয়ে আলু দিয়ে রান্না করব, তবে একটু অন্যভাবে, ভিন্নভাবে। কয়েকদিন আগে মায়ের বাসায় গিয়েছিলাম, মায়ের বাসায় যাওয়ার পর আমার আম্মু এইভাবে রান্না করে। আসলে খাবারটা যে কী পরিমাণ ভালো লাগে কি বলবো। আসলে মায়ের হাতের রান্না বলেই না, মায়ের হাতের রান্না তো অলওয়েজ সবসময় বেস্ট। তারপরও কিছু উপকরণ থাকে যেটা কিনা খাবারের স্বাদকে আরও বহুগুণে বাড়িয়ে দেয়। তো সেরকমই একটা রেসিপি আর কি। এটা হচ্ছে আমার মায়ের হাতে নেওয়া। তো চুলায় যে প্যানটার মধ্যে তেল দিয়েছিলাম, তেলটার মধ্যে একটু চিকেনটা ভেজে নিলাম হালকা করে। তারপর আমি এখানে আলুটা ভেজে নিব আর কি। তো দুটো আলু ছোটো করে কিউব করেছি, যেহেতু মাংসটা ছোটো করে কিউব করে কেটে আছে এই জন্য আর কি। তো আলুটাও আমি ভেজে নিলাম, ভেজে নেওয়ার পর এখন যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলটার মধ্যেই আমি রান্নাটা কমপ্লিট করব। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিব। তো আমার মনে হয়েছিল একটু তেলটা একটু কম হয়েছে, যার কারণে তেল আমি আরেকটু দিয়ে দিয়েছি আর কি, 2 টেবিল চামচের মতো আর কি। আসলে তেল একটু পরিমাণ মতো না হলে দেখা গেছে তরকারিটা কেমন যেন একটু ড্রাই ড্রাই লাগে আর কি, এই আর কি। তো যাই হোক, এখানে তেজপাতা তো আগেই দিয়ে দিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম এলাচ, দারচিনি, আর ছিল 2টার মতো লবঙ্গ। আর এই সেই মশলাটা হচ্ছে আমি আর কি একটু মিক্স করে রেখেছিলাম। আসলে এটা আসলে বাটা মশলার একটা ফ্লেভার দেয়। সেটা হচ্ছে কি আমি এখানে হলুদের গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া পরিমাণ মতো, তারপর দিয়েছিলাম ধনিয়ার গুঁড়া, জিরা বাটা, তারপর আদা রসুন বাটা। এগুলো দিয়ে এটাকে আমি একটা মিক্স করে রেখেছি একটু পানি দিয়ে আর কি। এতে করে বাটা যে শিলপাটায় বা পাটার মধ্যে বাটলে যে মশলার ফ্লেভারটা আসে কিছুটা, অনেকটাই আর কি, কিছুটা না অনেকটা ওই ধরনের একটা স্মেল আসে আর কি। এই জন্য আর কি এটা মিক্স করে রাখা আর কি। তো যাই হোক, এখন আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম, এটাকে মশলাটা মাংসটা আর আলুটা একসাথে দিয়ে দিয়েছি। এখন একটু কষিয়ে নিব। এই তরকারিটা যে কী পরিমাণ মজার ছিল, আসলে সিম্পলভাবে রান্নার কৌশল জানতে পারলে রান্নার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। এত বেশি মজার ছিল রান্নাটা, কি বলবো, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই যে এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি, ঢাকনাটা উঠিয়ে, তলা থেকে একটু লেগে যায় আর কি। তারপর আবারও ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিব আর কি। তো এই যে আমার কষানোটা হয়ে গেছে, উপর থেকে তেল ভেসে উঠেছে, এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। তো চারদিক থেকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, মিক্স করে দিচ্ছি আর কি। আমি একটু হালকা, যেহেতু আলু দিয়ে একটু ঝোল রান্না করব, চিকেন ঝোল, তো এই জন্য আমি একটু ঝোলটা একটু পরিমাণ মতো দিয়ে দিলাম, যাতে করে কমিয়ে নেওয়ার পরেও যাতে একটু পর্যাপ্ত পরিমাণ ঝোলটা থাকে আর কি। তো যাই হোক, এখন আরেকটু পানি দিয়ে দিলাম। মনে হলো যে ঝোলটা যখন কমে যাবে তখন আলু কিন্তু পানিটাকে টেনে নিবে, এই জন্য আরেকটু পানি দিয়ে ঢাকনাটা দিয়ে এখন জাল করে নিব বেশ 4 থেকে 5 মিনিটের মতো আর কি। তো এই যে ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, আমার প্রায় কিন্তু রান্নাটা হয়ে আসছে। এখন রান্নাটা আমি উঠিয়ে নিব আর কি। তো নামিয়ে নিয়েছি, তরকারির কালারটা দেখেন কি সুন্দর আসছে, এত সুন্দর আসছে কি বলবো, একেবারেই কিন্তু লোভনীয় লাগছে খাবারটা। তো এই তো ছিল আজকের মতো ভিডিওটা, কেমন হয়েছে অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ। আর আপনারাও কিন্তু এরকম ট্রাই করবেন।